চালুর 1 মাসের মাথায় বন্ধ হয়ে গেল কিশোরগঞ্জ সুনামগঞ্জ নৌরুটের লঞ্চ চলাচল। হঠাৎই এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দুর্গম হাওর অঞ্চলের হাজারো যাত্রী। মালিকপক্ষের অভিযোগ, প্রভাবশালীদের চাপে লঞ্চ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা। তবে যাত্রী সুবিধার কথা বিবেচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। হাওরের প্রবেশদ্বার কিশোরগঞ্জের চামড়া নৌবন্দর। এই পথ দিয়ে যাতায়াত করেন হাওরঘেরা, সিলেট, সুনামগঞ্জ সহ আশপাশের 5 জেলার মানুষ। যাত্রী সাধারণের দাবির মুখে গত জানুয়ারি মাসে কিশোরগঞ্জ সুনামগঞ্জ নৌ রুটে বেসরকারি মালিকানায় চালু করা হয় লঞ্চ সার্ভিস, কিন্তু মাস না পেরোতেই বন্ধ হয়ে গেছে এই রুটের লঞ্চ চলাচল। যে ট্রলার মালিকরা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের লঞ্চটাকে বন্ধ করে রাখছে। জনগণের স্বার্থে, জনগণের সুবিধার জন্য এই লঞ্চ যেন চলে। আর এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। তারা জানান, লঞ্চ চলাচল শুরু হওয়ায় নিরাপদে ব্যবসা বাণিজ্য সহ যাতায়াতের সুযোগ পেয়েছিলেন এই অঞ্চলের অবহেলিত মানুষ। হঠাৎ দেখি বন্ধ হয়ে গেছে, কি কারণে বন্ধ হয়ে গেছে এটা তো আমরা বলতে পারবো না। তো আমাদের যাতায়াতের অবস্থা খুবই খারাপ। এটা চালু হলে আমরা অনেক ভালো হয়, আমাদের ব্যবসায়ী যারা আছি। এ বিষয়ে প্রশ্ন করা হলে দ্রুততার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। যাত্রী সেবার সুবিধাটা দেওয়ার জন্য এই লঞ্চটি আবার পুনরায় চলাচল চালু করার জন্য যা যা করণীয় দরকার এই পদক্ষেপ আমরা করব। এই অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে ডেকেছি, থানাতে এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে, আমার মনে হয় শেষ হয়ে যাবে। চালু হওয়ার পর কিশোরগঞ্জ সুনামগঞ্জ নৌপথে প্রতিদিন চলাচল করত 4টি লঞ্চ। এতে যাতায়াতের সুবিধা পেতেন অন্তত 1000 যাত্রী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।